এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভগবানে তুমি কি করলে? আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু। ঋষভ, ঋষভ ডক্টরকে ফোন করুন। ডাক্তারকে ফোন করো না। ডাক্তার দাদা কেমন লাগছে? দাদা কিচ্ছু হবে না বাবা। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই বাড়িতে হঠাৎ করে সাপ এলো কোথা থেকে। না বোঝার কি আছে সৌমেন? পরিষ্কার তো আমরা সবাই দেখলাম যে ডালির পুজোর ডালা থেকে সাপটা বেরিয়েছে। চুপ কর দিদি, ডালি তো ইচ্ছে করে পুজোর ডালার মধ্যে সাপটা ঢুকিয়ে দেয়নি, তাছাড়া পুজোর ডালাটা ঢাকা দেওয়া ছিল, সাপটা ঢুকবে কি করে সেখানে? আমি আগেই বলেছিলাম এই মেয়ের কাল সর্পদোষ রয়েছে, তার সঙ্গে ওর বৈধব্য যোগ রয়েছে, তাই তাই রক্তিমের আজ এই অবস্থা। নিয়তি কেউ পাল্টাতে পারে না। এক সূত্রে ভাগ্য জোড়া থাকলে দুর্ভাগ্য মেনে নিতে হয়, নইলে বন্ধন না ছেড়া অবধি এই দুর্ভাগ্যের রেস তো চলতেই থাকবে। গুরুদেব একদম ঠিক কথা বলেছেন। আমার ছেলের এই অবস্থার জন্য তাই তুমি ডালি, তুমি এত বছর পরে আমি বাড়িতে ফিরে এলাম, আমার সন্তানদের পেলাম, আর তুমি আমার বড় ছেলেকে কেড়ে নিলে। আরে এটাই তো চেয়েছিল ও মা। ও তো চিরকাল আমার দাদা সর্বনাশ করেছিল, আমার দাদার প্রাণটা নেবে বলে উঠে পড়ে লেগেছিল। এই উদ্দেশ্য নিয়েই তো এই বাড়িতে এসেছে। আর আজকে দেখো সেই ভয়ঙ্কর সর্বনাশের দিনটা এসে গেছে। এই পরিবারের ক্ষতি তো বরাবরই চেয়ে এসেছে, আর আজকে দেখো কত বড় একটা সর্বনাশ হয়ে গেল। কি আজে বাজে কথা বলছো মাধবিকা? হ্যাঁ, ডালি রক্তিমের ক্ষতি চায়? ডালি রক্তিমের ক্ষতি কেন চাইবে? অপয়া সৌমেন, অপয়া অলক্ষী, তাহলে ও রাতে মঙ্গল প্রদীপ জ্বলে না, তাই তো আমার ছেলের এত বড় অমঙ্গল হলো। যাক, ভাইদাকে সাপে কাটায় একটা কাজের কাজ হয়েছে। বাড়ির আর একটা মানুষ আজ ডালির বিপক্ষে গেছে। না, ও অপায়া নয়। ডালি কিচ্ছু করেনি মা, ডালির কোনো দোষ নেই মা। উনি উনি দেখো দেখো ডালি, দেখো তোমাকে কত বিশ্বাস করে ভরসা করে ওই বাড়ির বউ করে এনেছিল, আর তুমি তুমি তার প্রতি এই করলে। একে তো জোর করে আমার ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করেছো। কিসের প্রতিশোধ তোমার? হ্যাঁ? সবাই তো তোমাকে ভালোবাসে, তাও তুমি প্রতিশোধ নেবে। প্লিজ এখন এসব কথা বলা বন্ধ করো, এটা কি দোষারোপ করবার সময়? চুপ করো। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু আসছেন, ডাক্তারবাবু আসছেন, কিন্তু একটু সময় লাগবে। না না, ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করা যাবে না ঋষভ। রক্তিমের যা অবস্থা, এক্ষুনি হাসপাতালে আচ্ছা নিয়ে ঠিক যেতে আছে হবে। ঠিক আছে, তুমি ভাইদাকে নিয়ে এসো, আমি গাড়িটা বের করছি। হ্যাঁ, দাঁড়ান। রক্তিম যদি এই বাড়ির বাইরে বেরোয় তাহলে ওর প্রাণহানি হবে। হ্যাঁ, না না, আমি কিছুতেই হতে দেবো না। ও কোথাও যাবে না, ওকে কোথাও নিয়ে যাবে না, ও হাসপাতালে যাবে না। আরে মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে গুরুদেব বলেছেন বলে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ভাইদাকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দেবো? ঋষভের কথা শুনুন মা, ঋষভ একদম ঠিক কথা বলছে। দাদার অবস্থাটা একবার দেখো মা, নিজের চোখে দেখো। বাড়িতে রাখলে দাদা বাঁচবে না। বাঁচবে বাঁচবে, ও বাঁচবে, ও বাড়িতে থাকলেই বাঁচবে। আমার গুরুদেব ত্রিকালদর্শী, ওনার গণনায় কোনো ভুল থাকতে পারে না। না 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 না, আমি কোনো চোখে দিতে পারবো না। ও থাকবে, বাড়িতেই থাকবে। আপনার কিছু, আপনার কি বৌদি এটা কি করছে? ঈশ্বর,
ডালি এভাবে সাপের বিষ বের করার চেষ্টা করছে। বৌদি কি বললো ডালি? ডালি সব দাদা ঋষভ ঋষভ দাদার গা হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। গুরুদেব আপনি একমাত্র ভরসা, আপনি একটা উপায় বের করে দিন, আমার ছেলেটাকে আপনি বাঁচান গুরুদেব। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি। রক্তিমবাবু, রক্তিমবাবু, রক্তিমবাবু চোখ খুলুন। রক্তিমবাবু, রক্তিমবাবু একবার চোখ খুলুন, দেখুন এই তো আমি আছি তো। রক্তিমবাবু একবার চোখ খুলুন। রক্তিমবাবু, রক্তিমবাবু চোখ খুলুন, চোখ খুলুন সারাদিন, একবার সারাদিন না রক্তিমবাবু। রক্তিমবাবু ভাইদা এই কাজের জন্য মোটা টাকা দিয়েছিলেন অনিকেত বাবু। আমিও তাই এত নিখুঁত কাজ করেছি আজ অব্দি কেউ টের পায়নি। কটা টাকার জন্য আপনি একটা মানুষের জীবন এইভাবে ধ্বংস করলেন? আপনার গলাটা কি, কে আপনি? এবার চিনতে পারছেন? সত্যিটা না ছাই চাপা আগুনের মতন। আপনি যতই চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, সেটা কিন্তু কোনোদিন চাপা থাকে না। দেরি করে হলেও আপনি আমার যা সর্বনাশ করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। আর আমার সর্বনাশের পিছনে যে আপনি দায়ী তার প্রমাণ যাবে সোজা থানায়, পুলিশের কাছে। মিথ্যে কথা বলে একজনকে লকআপ থেকে ছাড়াতে হবে। লকআপ থেকে ছাড়ানোর পর ওকে একবারে হাফিস করে দিতে হবে। কাজটা হয়ে যাবে। ওটা হচ্ছে যে মানে অনেক বছর আগেকার কথা, তো মানে প্রায় 10 বছর আগেকার কথা। O3 ফার্মাসিউটিক্যালস এর ওনার শেখর মুখার্জির শালা অনিকেত বাবুর কথা শুনে মুখার্জি বাড়ির এক কাজের মেয়েকে হাফিস করে দিয়েছিলাম। ম্যাডাম ম্যাডাম আমায় ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আপনার সত্যি কোনো ক্ষতি করতে চাইনি। একটু টাকার দরকার ছিল, তাই লোভে পড়ে একটা অন্যায় কাজ করে ফেলেছি। প্লিজ ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। এত বড় একটা অপরাধ করে আপনি ক্ষমা চাইছেন? এই অপরাধের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা না। কিন্তু হ্যাঁ, আমি যদি চাই আপনার শাস্তি যাতে কম হয় সেই ব্যবস্থা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমাদের হয়ে কাজ করতে হবে। হ্যাঁ বেশ বেশ বেশ, আমি কাজ করব। আপনি যা বলবেন তাই করব। কি করতে হবে বলুন? এবার আমার অনিকেত বাবুর কুকীর্তির সমস্ত প্রমাণ চাই। আর আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সবকিছু কিন্তু আমাদের নজরে থাকবে। তাই ওই লোকটার মুখ থেকে সমস্ত অপরাধের শিকার আপনাকেই করাতে হবে। হ্যাঁ বেশ বেশ বেশ, স্বীকার করাবো। তথ্য প্রমাণ সবকিছু আমি সবকিছু জোগাড় করে দেবো। শুধু শুধু একটু সময় দিন ম্যাডাম। কোনো একটু সময় হবে না, আজ এই মুহূর্তে যাই। মা আপনি একদম চিন্তা করবেন না, ঈশ্বর তো নিষ্ঠুর নন, কিচ্ছু হবে না রক্তিম বাবু। ঈশ্বর নিষ্ঠুর নন, ঈশ্বর নিষ্ঠুর নন, নিষ্ঠুর তুমি। আমার ছেলেটাকে শেষ করে দিয়েছে, আমার সুখের সংসারটা আগুন লাগিয়ে চারকার করে দিয়েছে। তুমি সব কি বলছো মা? এই বিপদের সময় তুমি কেন শুধু শুধু ডালিকে দোষারোপ করছো? মা তুমি আগে থেকে কেন ধরে নিচ্ছ ভাইদার ক্ষতি হবে? আর গুরুদেবের কথা শুনে তুমি তো ভাইদাকে হসপিটালেও নিয়ে যেতে দিচ্ছ না। তুমি কি চাইছোটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু না। আমি চাইছি আমার ছেলেটা সুস্থ হয়ে উঠুক, ও প্রাণে বেঁচে যা। মা আপনি শান্ত হয়ে বসুন, রক্তিমের কিচ্ছু হবে না, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে। আর কত মিথ্যে আশ্বাস দেবে বলো তো তোমরা সবাই মিলে মাকে? তোমরা বুঝতে পারছো না মায়ের কষ্টে ভেতরটা ছটফট করছে? আর গুরুদেব তো পরিষ্কার বললেন যে ডালির বৈধব্য আছে, আর তার প্রমাণ তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কি আজে বাজে কথা বলছো তুমি মালবিকা? একদম চুপ করে থাকো, চুপ একদম। তোমরা আমাকে চুপ করিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। সব সমস্যা তো তুমিই তৈরি করছো মালবিকা।
তুমি তো বলো যে ডালিয়া রক্তিমের বিয়েটা কোনো বিয়েই না। তো আজ গুরুদেব যখন বলছেন যে ডালির বৈধব্য যোগ আছে, সেই কথাটাকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে কেন? কেন তোমাদের মনে হচ্ছে যে ডালির জন্যই রক্তিমের প্রাণ যাবে? তার একটাই কারণ, কারণ এই বাড়িতে একমাত্র ডালি আছে যে তোমার আসল মুখোশটা ধরে ফেলেছে। আর তুমি চাও ডালিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তাই ঠিক বলছো তো মালবিকা? রক্তিমবাবু, রক্তিমবাবু একবার চোখ খুলুন না। দেখুন, এই তো আমি। রক্তিমবাবু, আপনার কোনো ক্ষতি হতে পারে না, কিচ্ছু হবে না আপনার, আপনাকে সুস্থ হতেই হবে। রক্তিমবাবু, একবার সারা দিন না রক্তিমবাবু, প্লিজ চোখটা খুলুন না। এভাবে মুখের কথায় না কাউকে সুস্থ করা যায় না ডালি। যদি তুই পুজোর ডালাটা একটু দেখে আনতিস তাহলে আজ কি অবস্থা হতো না। এসব কি বলছো তুমি, বুঝতে পারছি না। ওই তো ডক্টর ম্যাম এসে গেছেন। আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন না, আসুন। এই ভাইটাকে একটু ওইখানে শোয়াতে হবে। দেখুন না প্লিজ, কিছু হবে না। ডক্টর, ডক্টর, রক্তিমবাবু ঠিক হয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে তো? উনি সুস্থ হয়ে যাবেন তো? বলুন না। আমি অ্যান্টিভেনাম ইনজেকশন তো দিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে। ওনাকে দেখে মনে হচ্ছে বিষ অনেকটাই ছড়িয়ে পড়েছে। না তাহলে আর কি উপায় আছে ডাক্তারবাবু? মানে আমরা কি ভাইদাকে হসপিটালে নিয়ে যাব? লাভ নেই, যা ট্রিটমেন্ট করাচ্ছিল আমি করেছি। এখন 24 ঘন্টা অপেক্ষা করতেই হবে। তার মধ্যে যদি জ্ঞান না ফেরে ওনাকে হসপিটালাইজড করতে হবে। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? দেখুন, এখন যা হবে সেটাই ভয়। কারণ অনেক সময় সাপের কামড়ে মানুষ মারা না গেলেও ঠিক সময় ওষুধ না পাওয়ার জন্য মানুষ প্যারালাইসিস হয়ে যায়। এমনকি এই বিষের প্রভাবে রক্তিমবাবু নিজের দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলতে পারেন। না 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 না, রক্তিমবাবুর কিছু হবে না। রক্তিমবাবুর কোনো ক্ষতি হতে পারে না। ডক্টর, আপনি প্লিজ আমার রক্তিমবাবুকে বাঁচিয়ে দিন। রক্তিমবাবুকে সুস্থ করতে আপনি যা করার করুন, আপনি শুধু আমার রক্তিমবাবুকে বাঁচিয়ে দিন। আমার রক্তিমবাবুর কোনো ক্ষতি হতে দেবেন না প্লিজ। আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখুন, আমি সাধ্যমতো চেষ্টা করেছি। এখন সবকিছু উপরওয়ালার হাতে। কারণ বিজ্ঞান যেখানে হাল ছেড়ে দেয় সেখানে ঈশ্বর তার নিজের খেলা শুরু করেন। তাই রক্তিমবাবুকে ঈশ্বরই বাঁচাতে পারেন। আপনারা প্রার্থনা করুন। আর কত ক্ষতি করবি তুই সবার ডালি? কত ক্ষতি করবি? এখনো তো আমার মা বাবাকে ভুগিয়ে যাচ্ছিস, সেই ছোটবেলা থেকে ভোগাচ্ছিস। তোর মা আমার মায়ের কোল থেকে আমার ভাইকে সরিয়ে নিয়েছে, আর এখন তুই এই দেববর্মার বাড়িকে টার্গেট করছিস। আমার ভালোবাসা মানুষটার সাথে এই বাড়িতে আমি একটা সুখের সংসার বেঁধেছি, তুই সেই সংসারটা শেষ করে দিতে চাইছিস? আরে ঝুমকা, এসব কি বলছো তুমি? ঝুম একদম ঠিক বলছে। আজকে ডালির কারণে রক্তিম মৃত্যুর সঙ্গে যুদ্ধছে। পারবে পারবে ও আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দিতে পারবে। যেমন যেমন সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছিল, যেমন বেহুলা লক্ষিন্দরের জন্য স্বর্গে ভেলা ভাসিয়েছিল, পারবে পারবে ও আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দিতে। তা না করে ও কি করেছে? রক্তিমকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আর এখনো রক্তিমের জন্য কান্নাকাটি করার নাটক করছে। এই মেয়েটা তো গুরুদেব ক্ষতি করেই দিচ্ছে।
আপনি পারেন, আপনি একমাত্র পারেন উদ্ধার করতে। কিছু একটা উপায় বের করুন, কিছু একটা উপায়। এবার কিন্তু সত্যি ডালিকে বিপাকে ফেলার সময় এসে গেছে। আমি তো ভগবান নই অনু, আমার ক্ষমতা সীমিত। একমাত্র ঈশ্বরই সবকিছু ঠিক করতে পারেন। তার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে ঠাকুরের কাছে। দেব গুরুদেব, আমার সন্তানের জন্য আমি সব করব। তুমি পারবে না অনু। তোমার ডাকে ঈশ্বর সাড়া দিলেও তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দেবে না। মা মা গুরুদেব, গুরুদেব, একটা বিধান দিন, আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দিন। একটু আগে যে বললে লক্ষিন্দরের প্রাণ বাঁচাতে বেহুলাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল, তেমনি ডালিকেও এবারে পরীক্ষা দিতে হবে, কঠিন পরীক্ষা। আমি রাজি, যত বড় কঠিন পরীক্ষা দিতে হোক আমি সব পরীক্ষা দিতে রাজি। বেশ, তবে শোনো, রক্তিমের যতক্ষণ জ্ঞান না আসছে ততক্ষণ তোমায় অন্য জল কিছু না ছুঁয়ে মাটি দিয়ে সাপ বানিয়ে পুজো করে 108 বার দণ্ডি কাটতে হবে। তারপরে সূর্য নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে জ্ঞান ফেরা না অবধি শিবের নাম জপ করতে হবে। তবে পা কিন্তু মাটিতে ফেলা যাবে না, আর সাপও ভেঙে দেওয়া যাবে না। বেশ, রক্তিম বাবুর প্রাণ বাঁচাতে আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। ডালি, এসবের কোনো মানে হয় না। গুরুদেবী, আপনি কি বিধান দিলেন? এত কঠিন বিধান কি কোনো মানুষের পক্ষে পালন করা সম্ভব? আগেই বলেছিলাম পরীক্ষা এত সহজ হবে না। তবে ডালি যদি নিষ্ঠা নিয়ে এই কাজ করে, তাহলে আমার বিশ্বাস রক্তিম নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। রক্তিমের প্রাণ এখন শুধুমাত্র ডালির হাতে। একটা কথা সবাই মনে রাখবেন, সব কাজ ডালিকে একা করতে হবে, কেউ ডালিকে সাহায্য করতে পারবে না। তাহলে ডালির উদ্দেশ্য সফল হবে না। বৌদি শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, এসব কিচ্ছু করতে হবে না তোমায়। আমরা ভাইটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, এই তুমি একটা ফোন করো না। আমি কন্ট্যাক্ট করছি, দাঁড়াও। না সৌমেনদা, গুরুদেব যা যা বললেন আমি তাই করব। আমি সমস্ত নিয়ম আচার সব পালন করব। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আপনার কোলে ফিরিয়ে দেব। সৌমেনদা, ঋষভ, আর সময় নষ্ট করো না, রক্তিমবাবুকে নিয়ে যাও, যাও প্লিজ। আর কথা বাড়িও না প্লিজ, নিয়ে যাও। দেখে বাকি সব তো ঠিকই আছে, কিন্তু দাদার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? দাদা প্রাণে বেঁচে যাবে তো? মালবিকা, তুমি সত্যি এত ভালো নাকি আমার সামনে নাটক করছো? রক্তিম মারা গেলে তো তোমার থেকে খুশি হওয়ারই কথা। বলে যেও না ও কি কি করেছে। দেখি শোনো, আমাদের কাজ এখনো শেষ হয়নি, আমাদের অনেক কাজ বাকি আছে। তোমাকে দেখতে হবে ডালি যাতে এই কাজটা সুস্থভাবে কিছুতেই সম্পূর্ণ না করতে পারে। রক্তিম বাবুকে সুস্থ করে দাও ঈশ্বর, ওনার যাতে আর কোনো রকম ক্ষতি না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। তুমি আছো কি না করো তা প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি
সবে শুরু ডালি, এরপর তুমি আরো আরো অনেক কষ্ট পাবে। তুমি প্রভু করলে দয়া, সাবিত্রী আর অহল্যাকে লাজ বাঁচাতে সাড়া দিলে, দ্রৌপদীর কাতর ডাকে। তুমি প্রভু করলে দয়া, সাবিত্রী আর অহল্যাকে লাজ বাঁচাতে সাড়া দিলে। আজ তোমার পরীক্ষা, এবার আমিও দেখতে চাই যে তুমি কি করে নিজেকে এই বাড়ির যোগ্য বউ আর আমার দাদার যোগ্য সহধর্মিণী হিসেবে প্রমাণ করতে পারো নিজেকে। আর প্রমাণ যখন করতে পারবে না তখন মায়ের হাত ধরে ধরি। মা কোথায়? মাসিমণি তো। মাসিমণির হাত ধরে চিরতরে এই দেববর্মন বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার শক্তি দাও ঠাকুর, আমি যাতে সব বিপদ থেকে আমার রক্তিম বাবুকে রক্ষা করতে পারি, দেখি তুমি যেতো নাকি হারো, যাতে ওনার আমার মাথার ওনার প্রাণটা বাঁচাতে পারি। কেমন পারো, শক্তি দাও ঠাকুর, দেখি তুমি শক্তি দাও। নাকি হারো।